প্রচণ্ড গরমে আজ নিয়ে আসলো একজন চার্জার ফ্যান। দেখতে পাচ্ছেন, দুইটা সানকা ব্যাটারি দিয়ে একটা চার্জার ফ্যান আমার হাতে, দুইটা সানকা ব্যাটারি। এই ব্যাটারি চেঞ্জ করলেই কিন্তু চার্জার ফ্যানটি ভালো হয়ে যাবে। আমি একটা ব্যাটারি বের করলাম, দেখতে পাচ্ছেন 6 ভোল্ট ব্যাটারি। আর একটা ব্যাটারি বের করলাম 6 ভোল্ট ব্যাটারি। এটা দুইটা অ্যাডজাস্ট করেই কিন্তু 12 ভোল্ট বানাতে হবে। এই জন্য আপনাদের বাড়িতে কোনো নষ্ট ফ্যান থাকলে আপনারা ব্যাটারি পরিবর্তন বাসাতেই করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ছোট কেবল। এই কেবলটি হচ্ছে প্রথমে লাগাবো প্লাসে লাগিয়ে তারপরে অন্য সাইডটা লাগাবো মাইনাসে। তাহলে আমাদের দুইটা ব্যাটারি 6 ভোল্ট 6 ভোল্ট 12 ভোল্ট হয়ে গেল। এখন আমরা কেবল লাগাবো হচ্ছে ফ্যান থেকে যে দুইটা কেবল আসছে লাল ও কালা, এখন দুইটা লাগাবো ব্যাটারির এক লাল সাইডে আর অন্য একটা ব্যাটারির মাইনাস সাইডে, কালো সাইডে। দেখতে পাচ্ছেন আমাদের কাজটি কিন্তু হয়ে গেল। আপনারা বাসাবাড়িতে খুব সহজেই বাসাবাড়িতেই ব্যাটারিটা চেঞ্জ করতে পারবেন। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ফ্যানটা চলা শুরু করলো। এখন আমরা ওই ব্যাটারিটা এখন ফ্যানে লাগিয়ে ফেলবো। লাগাতে হয় কিভাবে দেখুন। আর আপনারা খুব সহজেই বাসাবাড়িতে বসেই এটা সার্ভিসিং করতে পারবেন। যদি কম বোঝেন তাহলে ফ্যানটা খোলার সময় আগে একটা ছবি তুলে নেবেন। আসলেই তারটা তার কোণে লাগবে, যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। একটু খেয়ালে রাখবেন কোন তার কোথায় থেকে খুললেন, সেমভাবে লাগিয়ে ফেলবেন। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন দুইটা ব্যাটারি কিন্তু আমরা লাগিয়ে ফেললাম। এখন আমাদের লাগানো শেষ। এখন ব্যাকপার্টটা লাগিয়ে ফেলব। তাহলে আমাদের ব্যাকপার্টটা লাগানোর পরে ব্যাটারিটা আর পড়বে না। ফ্যানের ব্যাকপার্টটা লাগিয়ে ফেললাম। দুই পাশে দুইটা নাট লাগাইলেই আমাদের ফ্যানের কাজ শেষ। অবশ্যই আপনারা যে কোনো ইলেকট্রনিক্স কিছু যদি নষ্ট হয়ে যায়, রাইস কুকার বা ফ্যান, টিভি নষ্ট হলে অবশ্যই এই চ্যানেলটা যদি ফলো না করা থাকে অবশ্যই ফলো করে পাশেই থাকবেন। আপনারা বাসাবাড়িতে বসেই ভিডিওটা পুরো দেখলেই আপনারা এই সার্ভিসিংটা করতে পারবেন খুব সহজে। আলহামদুলিল্লাহ, আমাদের নাট টাইট দেওয়ার কাজ শেষ। আমি এখন ফ্যানটা ঘুরিয়ে দেখাবো। দেখুন, আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানটা কিন্তু অনেক দিন পড়েছিল। ব্যাটারি পরিবর্তন করার পরে আমাদের ফ্যানটা এখন পুরোটাই ভালো। এখন 4 থেকে 5 ঘন্টা খুব আরামেই চলবে। সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার মতো সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।